একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার অভিযোগ করেছেন কংগ্রেসের বিরুদ্ধে। তারপরেও কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে বারবারই এমনটাই জানানো হয়েছে যে এই যে ইন্ডিয়া জোটে গুরুত্ব দেওয়া হয়েছে তৃণমূলকে, এমনকি ন্যায় যাত্রাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। আজকেও তিনি স্বাগত জানিয়েছেন জয়রাম রমেশ। তিনি ঠিক কি বলেছেন শুনুন। हम उम्मीद करते हैं कि हमें पूरा सहयोग मिलेगा, क्योंकि कांग्रेस का मुकाबला पश्चिम बंगाल में बीजेपी है। टीएमसी का मुकाबला भी बीजेपी के साथ है। टीएमसी ने कभी नहीं कहा है कि हम इंडिया गठबंधन के अंग नहीं है। उन्होंने बार बार कहा है, ममता जी ने कहा है, खुद कहा है कि हम इंडिया गठबंधन में हैं। तो उसी भावना के साथ हम पश्चिम बंगाल में आए हैं, क्योंकि ममता जी जो लड़ाई लड़ रही है वो कांग्रेस भी लड़ रही है, उसमें कोई दो राय नहीं है। और इंडिया गठबंधन में कांग्रेस शामिल है और इंडिया गठबंधन का एक बहुत महत्वपूर्ण स्तंभ तृणमूल कांग्रेस। আপনারা শুনলেন জয়রাম রমেশের মন্তব্য। তিনিও কিন্তু বারবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে এই ন্যায় যাত্রা। তারপরেও আজকে উত্তরবঙ্গে সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ন্যায় যাত্রায় অংশ নেন কিনা সেদিকে কিন্তু নজর থাকবে, সে নিয়ে একটা প্রশ্ন উঠছে। অন্যদিকে দুদিন বিরতির পর আজ জলপাইগুড়ি থেকে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। আজকেও কর্মসূচি রয়েছে একাধিক এবং এখনো পর্যন্ত তিনি এই সভাস্থলে পৌঁছননি, পদযাত্রার স্থলে পৌঁছনি। তবে নেতৃত্ব কি ভাবছেন যে ভিড় বাড়লে তিনি পৌঁছবেন কিনা সে নিয়েও কিন্তু আমাদের নজর থাকবে।